আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটি সত্যি কথা বলে নিই। আপনি হয়তো এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় এই একটি আমল করলেই 1 ঘন্টার মধ্যে বড়লোক হয়ে যাবেন, কোটিপতি বানিয়ে দেবে, পড়লেই ঋণ শেষ। আজ আমি আপনাদের সেই প্রতিশ্রুতি দেব না, কারণ ইসলাম আমাদেরকে এভাবে শিখায়নি। আল্লাহ তাআলা আমাদের দোয়া করতে বলেছেন, কিন্তু সাথে সাথে পরিশ্রম করতেও বলেছেন, সবর করতে আর তার ফয়সালার উপর ভরসা রাখতে বলেছেন। যে ভিডিও আপনাকে গ্যারান্টি দেয় যে অমুক দোয়া পড়লে নির্দিষ্ট সময়ে টাকা এসে যাবে, সেটা কোরআন হাদিসের শিক্ষা না, সেটা মানুষের আশা নিয়ে খেলা। আজ আমরা জানব রিজিক, ঋণ আর অসুস্থতা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসলে কি শিখিয়েছেন, বাস্তবসম্মতভাবে সততার সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। পর্ব 1, রিজিকের মালিককে। আল্লাহ তাআলা সূরা হুদের 6 নং আয়াতে বলেন, পৃথিবীতে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। এটা একটা মৌলিক আকীদা। রিজিক আল্লাহর হাতে, কোনো নির্দিষ্ট মন্ত্র বা তাবিজের হাতে না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, আল্লাহ রিজিক দেন, তবে তিনি আমাদের চেষ্টা করতেও বলেছেন। সূরা জুমার 10 নং আয়াতে নামাজ শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দোয়া আর চেষ্টা দুটোই একসাথে চলে। শুধু ঘরে বসে একটি তাসবিহ পড়ে বসে থাকলে রিজিক আসবে না, এটা ইসলামের শিক্ষা না। পর্ব 2, দোয়া কবুলের শর্ত শুধু শব্দ না, অন্তর ও আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করাই ইবাদত। এটি সহিহ হাদিসে এসেছে। কিন্তু তিনি এটাও বলেছেন যে হারাম খাবার খেয়ে হারাম উপার্জন করলে দোয়া করলে সে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়। এই শিক্ষা এসেছে সে বিখ্যাত হাদিসে, যেখানে এক ব্যক্তির দীর্ঘ সফর, এলোমেলো চুল, ধুলোমাখা অবস্থা, আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া রব বলার বর্ণনা আছে। অথচ তার খাদ্য, পানীয়, পোশাক হারাম হওয়ায় প্রশ্ন তোলা হয়েছে তার দোয়া কিভাবে কবুল হবে। এখান থেকে আমরা শিখি, দোয়া কবুল একটা শর্ত হলো হালাল রিজিক অর্জনের চেষ্টা করা। কোনো শর্টকাট আমল এই শর্তকে বাইপাস করে না। পর্ব 3, তাওয়াক্কুল মানে অলসতা না। সূরা আল ইমরানে 159 নং আয়াতে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর উপর ভরসা করতে, কারণ আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। লক্ষ্য করুন, আয়াতে বলা হয়েছে সিদ্ধান্ত সংকল্প করার পর ভরসা করতে, অর্থাৎ আগে চেষ্টা তারপর ভরসা। এক বিখ্যাত ঘটনায় হাদিসে বর্ণিত, যদিও কিছু বর্ণনায় সনদ নিয়ে আলেমের মধ্যে মতামত আছে। একজন সাহাবী তার উট না বেঁধে রেখে দিয়ে বললেন, আমি আল্লাহর উপর ভরসা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই শিক্ষাটা আজকের যুগেও প্রযোজ্য, দেওয়ার পাশাপাশি বাস্তব পদক্ষেপ নেওয়াও জরুরি। পর্ব 4, ঋণ থেকে মুক্তির দোয়া। বাস্তবতা হলো, ঋণগ্রস্ত মানুষের জন্য একটি প্রসিদ্ধ দোয়া হাদিসে এসেছে, যেখানে হালাল দিয়ে হারামকে অভাবমুক্ত করা এবং নিজের অনুগ্রহ দিয়ে অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দেওয়ার আর্জি করা হয়। এই দোয়াটি নিয়মিত পড়া উত্তম, কিন্তু সাথে সাথে ইসলাম ঋণ ব্যবস্থাপনারও শিক্ষা দেয়। ঋণ পরিশোধের সৎ নিয়ত রাখা, প্রয়োজনে ঋণদাতার সাথে কথা বলে পুনর্গঠন করা, অপ্রয়োজনীয় ঋণ থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঋণ থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, কারণ ঋণ মানুষকে মিথ্যা বলা ও ওয়াদা ভঙ্গ করার দিকে ঠেলে দিতে পারে। তিনি সতর্ক করেছেন, এটা একটা বাস্তব আর্থিক সতর্কতার শিক্ষা, শুদ্ধ আধ্যাত্মিক সান্ত্বনা নয়। পর্ব 5, অসুস্থতা ও কুদৃষ্টি থেকে সঠিক দৃষ্টিভঙ্গি। আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস। এই আয়াতগুলো তেলাওয়াত ও আমল করা হাদিসের সুপ্রমাণিত সুন্নাহ, বিশেষত রক্ষা কবচ রুকাইয়া হিসাবে। ঘুমানোর আগে ও সকাল সন্ধ্যায় এগুলো পড়ার ফজিলত হাদিসে এসেছে। তবে এখানে একটা জরুরি কথা বলা দরকার, শারীরিক অসুস্থতায় ডাক্তারের চিকিৎসা নেওয়া ইসলামে নিষিদ্ধ নয়, বরং উৎসাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রোগের ওষুধ আছে, শুধু বার্ধক্য ছাড়া। তাই দোয়া আমলের পাশাপাশি ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, এটাও তাওয়াক্কুলের অংশ, এর বিপরীত না। কেউ যদি বলে শুধু এই আমল পড়লেই রোগ সেরে যাবে, ডাক্তারের দরকার নেই, এটি বিভ্রান্তিকর কথা এবং এটি এড়িয়ে চলা উচিত। পর্ব 6, সতর্কতা, ভুয়া প্রতিশ্রুতি চেনার উপায়। প্রিয় ভাই বোন, সামাজিক মাধ্যমে এমন অনেক কন্টেন্ট দেখবেন যেখানে বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে 1 ঘন্টা বা 1 দিন এই সমস্যার সমাধান হবে। এমন সময়সীমা বাধা প্রতিশ্রুতি কোরআন হাদিসে নেই। এই আমল ছাড়া অন্য সব আমল ছেড়ে দিন। অন্য বৈধ আমল উলামাকে খাটো করে একটি বিশেষ কন্টেন্টের প্রতি নির্ভরতা তৈরি করা সন্দেহজনক।
কসম কেটে কেটে জোর দেওয়া এবং আবেগ উৎসকে দেওয়া এটি বিচার বুদ্ধি ঝাপসা করার একটি কৌশল হতে পারে। কোনো আমল বা দোয়া দিয়ে সন্দেহ হলে নির্ভরযোগ্য আমল বা মুফতির কাছে জিজ্ঞেস করুন। শুধু ভিডিওর কথায় ভরসা করবেন না। রিজিক, ঋণ মুক্তি, সুস্থতা এসবের জন্য ইসলাম আমাদের 3টি জিনিস শিখিয়েছেন: আন্তরিক দোয়া, হালাল চেষ্টা আর আল্লাহর ফয়সালার উপর ধৈর্যশীল ভরসা। কোনো একটা বাক্য বা তাসবিহ মুখস্থ করলে রাতারাতি জীবন বদলে যাবে এমন প্রতিশ্রুতি বাস্তবসম্মত না এবং ইসলামের প্রকৃত শিক্ষাও না। আজ থেকে চেষ্টা করুন নিয়মিত দোয়া, হালাল রিজিকের সন্ধান, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া আর সব কিছুর উপর আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ ও বরকতময় রিজিক দান করুন। আল্লাহ হাফেজ। আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।